আবু বকর আর নবী রাস্তা দিয়া কোথাও যেন যাইতেছেন, হঠাৎ একটা খালি ময়দানের পার্শ্বে থেকে একটা যুবক অনেকগুলো বকরি নিয়ে রাখালগিরি করতেছে। পেটে ক্ষুধা লাগছে নবীজির, পেটে ক্ষুধা আবু বকরের। দাঁড়ায় গেলেন, রাখালকে ডাকলেন, এই যুবক রাখাল আসো। রহমতের নবীর সামনে এসে দাঁড়ায় গেল। কামগো পেটে ক্ষুধা লাগছে, তুমি এই রাখাল এই বকরির? বলে হ্যাঁ। কয়েকটা দুধওয়ালা বকরি দাও, আমরা দুধ পান করব। রাখাল বলে খবরদার, আমি রাখাল ঠিক, তবে এর মালিক আমি না, মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। রাখাল জানে না রহমতের নবী এখানে দাঁড়ায় কথা বলতেছে। যখন বলল মালিকের অনুমতি নাই, দিতে পারবো না, নবী বললেন, রাখাল ভাই, এমন একটা বকরি আমার কাছে এনে দাও, তোমার শত বকরির মধ্যে যেটা দুধ দেয় না, জীবনেও দিবে না, এমন একটা বকরি দাও, ওটা দুধ দেয় না, জীবনেও দিবে না, এটা নিয়ে আসো। নবীর সামনে রাখাল বকরি এনে হাজির। রহমতের নবী বিসমিল্লাহ বলে কোলানে হাত দিলেন, দুধে ভরপুর হয়ে গেল। নবী নিজে দহন করলেন, নিজেও পান করলেন, আবু বকরকে পান করালেন, রাখালেরও পান করাইয়া কয়, বকরিটারে আবার পালের মধ্যে ফেরত দিয়া দাও। আগের মতো বকরি পালে দিয়া দিল। এগুলো দেইখা সাথে সাথে নবীর কদমে পড়ে কালেমা পড়ল আব্দুল্লাহ ইবনে মাসউদ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বলেন, এই আব্দুল্লাহ, কোরআন তেলাওয়াত করে আমার শোনাও তো, আমার শুনতে মজা লাগে। আব্দুল্লাহ কয়, কোরআন নাজিল হইছে আপনার উপর, আপনি আমার থেকে শুনবেন? কয়, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নিজে নিজে তেলাওয়াত করার মজা একরকম, আর একজনে পড়বে, আমি বইসা শুনবো, তার মজা আর এক রকম। তুমি তেলাওয়াত করো, আমি একটু শুনবো, শোনার মধ্যে মজা বেশি। পড়তে গেলে তো নিজের মধ্যে একটা পেরেশানি কাজ করে, ভুল হয়ে গেল। আর ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, মুসল্লি শুনতেছে, চোখের পানি পড়তেছে। এই যুবক, তোর মন মতো জীবনে তো কম চললি না রে বাবা, তবে আজকে দুইটা অনুরোধ আমি তোরে করে যাব, মানলে ভালো হবে, না মানলে কিছু করার নাই। এক, রাতে বিছানায় গিয়া মোবাইলটা চালাইতে 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 শেষ, যখন তোর সিগন্যাল এসে যায় এখন আর চালাবি না, ঘুমাবি। ঠিক ওই সময় আমার অনুরোধ থাকলো, বাবা মাঝে মাঝে ডেলি না, ও বাবা ইউটিউবে সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াতে সে হাজির হয়ে গেছে। একটা তেলাওয়াতে টাচ করবা, অটোমেটিক তেলাওয়াত চলতে থাকবে, বালিশের পাশে মোবাইলটা ফালাইয়া তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যাবি রে বাবা। আমি ওয়াদা করে গেলাম, এক সপ্তাহ যদি রেগুলার এই আমল চালায় দেও, নিজেই তওবা করবি, জীবনে আর গানের আওয়াজ কানের মধ্যে ঢুকাবি না। আমার আল্লাহর কোরআনে তো মজা, বুঝাইতে পারি না রে বাবা। ওই কোরআনটা যদি শিখতে পারতি, কতই যে মজারে যুবক। এরপর একদিন যখন আবার তেলাওয়াতের পাশাপাশি তরজমাটা পড়তে দেখতে আরো মজা লাগে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, তরজমাটা বাংলায় পড়, দেখবি কত মজা পাবি রে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ও যুবক, কত বিধর্মীরা কোরআন ধরছে আর কালেমা পড়ছে। ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অর্জন করল,
ধনবল মনোবল জনবলের অভাব নাই, সম্মান টাকা পয়সার অভাব নাই। পৃথিবীর সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করে করে দেখলো ইসলাম ধর্মের একটা সুসংবাদ আছে। ওই বান্দা শিব শক্তি স্বরূপজি আল্লাহর কোরআন ধরলো, কোনো ভুল আছে কিনা দেখবে। আরবি ভাষার ডক্টরেট ডিগ্রি নেওয়া, কোরআন রিসার্চ করতে গিয়া এই শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হলো কোরআনের ভুল ধরতে গিয়া নিজের ভুল কোরআনের আয়নায় সব হাজির হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশেও একবার আসছিল, নাম ছিল ইসলামুল হক। এরশাদ সাহেব যখন আমগো দেশের চেয়ারে তখন আসছিল, ভারতের তদানীন্তন সময় সরকারের চাপে আর থাকতে পারে নাই। আল্লাহর কোরআনের সামনে মাথা নষ্ট, এটা কেমন জাদু লাগানো আমার মাওলার কালাম। যত তেলাওয়াত করি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে। ওই কোরআনটার তেলাওয়াত শুনিয়া দেখো রে বাবা কেমন মজা লাগবে। আল্লাহর নবী তেলাওয়াত শুনাইতেছে, তেলাওয়াত শুনে শুনে মানুষের অন্তরে কম্পন শুরু হয়। নবী যেই যুগে দুনিয়াতে আসছেন তখন কবিদের যুগ চলছিল, কবিতার আবৃত্তি চলতেছিল, মহাপণ্ডিতের কবিতা। আমার নবীরে এমন কবিতা দিয়া কোরআন পাঠাইলেন, দুনিয়াওয়ালাদের কবিতা মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। আমার মাওলার দেওয়া রসুলের কাছে কোরআনের কবিতায় কোনো অমিল নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মিল আছে না নাই? ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিযাতুর রাফিআ। আল্লাহ মিলাইয়া মিলাইয়া কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। মিলায় মিলায় দিছেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই ঘুম আসতেছে আপনাদের? ঘুম আছে জীবনের কপালের ঘুম তো মোবাইল খেয়ে ফেলছে। যদি কেউ কয় হুজুর ছেড়ে দেন ঘুমাবো, পৃথিবীতে জীবনে কোনো মিশা কইলে একটা কাঁচা মিশা কথা বলে, একটা রাত্র 3টার আগে ঘুমাইবে না, শুধু কাঁচা মিশা কথা বয়ে বয়ে গল্প করবে। আর মোবাইল তো দিয়ে দিছে, আমি হুজুরেও ব্যস্ত, আমনেও ব্যস্ত। আরে মাদ্রাসার ফলাফান মোবাইল চালায়, দইরা ফেলাইলাম মোবাইল চালাস কেন? কসম খাইছে মোটেও চালাই না। ধরা খাওয়ার পরে কইলাম মোবাইল আর দেওয়া হবে না, যা। এরপর হুজুর মোবাইল দেন। মোবাইল চালাইলে মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসায় থাকুন না, মোবাইল চালান। হাসেন, এভাবেই কিয়ামত হয়ে যাবে। আমি বক্তা মানুষের বয়ান করি, কিন্তু দুঃখ এই চেয়ারটায় যতক্ষণ বসে আছি মনে হয় যেন আমি ফেরেশতার চরিত্র নিয়ে ওয়াজ করতেছি। স্টেজের চেয়ারে আসার আগেও মোবাইলে ফেসবুকের মোরাকাবা চলে, বয়ান থেকে নাইমা বাসা পর্যন্ত মোরাকাবা চলে মোবাইল। বাসায় গিয়া মাইয়া বলা বউয়ের হক আদায় না করে মোবাইল। এই যদি হয় আমি বক্তার অবস্থা, শ্রোতাদের অবস্থা কি হবে? এই বয়ানে উম্মতের অন্তর কোনোদিন পরিবর্তন হবে না। অথচ মায়ার নবী দাওয়াতের কাজ করেন, তেলাওয়াত করেন, মানুষের মাথায় হাত দেয়, পায়ে হাত দিয়া বুঝায়। শুধু বুঝাইয়াই নবী ঘুমায় না, সিজদায় পড়ে কাঁদে, ও দয়ার মালিক, আমার অবুঝ উম্মতগুলোরে তুমি হেদায়েত দাও, যারা বুঝে না তুমি বুঝাইয়া দাও। ওরে আমি হুজুর যদি জান্নাত পেয়েই ফেলি
তাহলে আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কান্না করলেন কেন? ওমরের মতো বান্দা জীবন ভর কান্নার আওয়াজ, জান্নাতের টিকিট পাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদলেন জীবন ভর, কবরে একা থাকবো কেমন? এগো হালাত যদি এমন হয় তা আমরা তো মানুষ হই। এমন একজন আল্লাহওয়ালা পাবা না যারা জীবনে কাঁদেন নাই। কান্নাই হলো পুঁজি। বাচ্চার কান্না যখন শুরু হয় মায়ের কলিজার মধ্যে ঢেউ শুরু হয়ে যায়, সব কর্ম ফালাইয়া বাচ্চার কাছে গিয়া হাজির হয়ে যায়। বাচ্চা চাওয়ার আগে মা সব দেওয়ার জন্য রেডি। নবী কোরআন তেলাওয়াত করে আর বলে তোমরা রহমানের ইবাদত করো, আল্লাহকে আল্লাহ বলে মানো। মক্কার মুশরিকরা কয় এই মুহাম্মদ একবার কও আল্লাহ, একবার কও রহমান, বিষয়টা কি? আসলে কে হক বলো, রহমান কে? একদিন বলো আল্লাহর ইবাদত করো, আর একদিন বলো রহমানের ইবাদত করো। রহমান রহমান যে বলো, রহমানকে একটু বলো, মানির রহমান। এইবার নবী কয় জবাব নিবানি? কয় নিব। আল্লাহ আর রহমান সূরা নাজিল করে বলেন, ও নবী জানায় দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানানোর আগে আল্লাহ কয় আমি এমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। না না, পুরা উল্টা কেন? আল্লাহ তাআলা আমরা যে বাস্তবতা দেখি, দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখছি পরে। আল্লাহ আমাকে আগে বানাইয়া তারপরে কোরআন শিখাইছেন, নাকি আমরা কোরআন শিখে আসছি? তাহলে বলা দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন যিনি। না, আল্লাহ কয় না না, আমার সিস্টেম কি জানোনি? আমি এমন রহমান, মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই, বরং কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কথাটা কি লাইন মতো আছে না একটু উল্টা মনে হয় না? কথা বলেন না কেন? বিষয় কি? ফাআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। এবার শুনেন, মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন। আল্লাহর আদালতে অনেক ধরনের মানুষ আছে, সব মানুষের দাম। একজন নবী আসবেন মুহাম্মদ, বলেন তার উপরে 3 বার অথবা 21 বার দরুদ পড়ে নাও, এটাই মহার হয়ে যাবে। हर के बाशत आमेले सल्लो मुदल आतिशे तो जुक्षावत बरवाए हारा। খারাপ লাগতেছে আপনাদের? বলেন মানুষ আল্লাহ কেন বানাইছেন? ইবাদতের জন্য। যেই জিনিসের জন্য, কাজের জন্য বানানো হয়, কাজ হলো ওই জিনিসের গুণ। মানুষ বানানোর কারণ বিড়ি টানার লাগে। যারা ওয়াজের আগেও বিড়ি টানে, মোনাজাতের পরেও বিড়ি। আসেনি বিড়ি খোর? হ্যাঁ, আল্লাহ হেফাজত। কি মজা যে ভাই, এটা হুজুর আপনি কি বুঝবেন? হায় হায়, আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। কার ইবাদত? ইবাদত মানে কি? সারা রাত্র তাসবিহ টানা। এক কথায় জীবনে যা করবেন সব ইবাদত। এই ছেলে মেয়েরা, স্কুলে পড়ো ইবাদত, কলেজে পড়ো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, চাকরি করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, ঘুমাইয়া থাকবা তাও হবে ইবাদত,
যদি আমার আল্লাহর জন্য হয়, নবীর তরিকায় হয়। নবীর তরিকায় ঘুমাইলেও এবার, আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও গুনাহ। নবীর তরিকা বাদ দিয়া নামাজ কেমনে? আল্লাহু আকবার। এবার আলহামদুলিল্লাহ সূরা বাদ দিয়া দরুদ শরীফটা আগে বইরা লাইছে, যেটা বইয়ে পড়তো। নবীর আশেক তো ওজন্য আগে দরুদ পড়ে লাইছে। হবে বলেন? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দা চিন্তা করে ফেললো, আরে 2টা সেজদা মাওলারে বাড়াইয়া দিলে মাওলায় খুশি না হইয়া যাবে, তাহলে আর বেজোর 3 রাকাত করে লাভ কি? আর 1 রাকাত বাড়াইয়া 2টা সেজদা মাওলারে দেই, মাওলায় খুশি হয়ে যাবে, 4 রাকাত জোর হয়ে যাবে। মাগরিবের 3-এর 4 বানায় সেজদা 2টা বাড়ায় দিছে আল্লাহরে খুশি করার জন্য। জানা থাকলে বলবেন নামাজটা হবে নি। কেন? নবীর তরিকায় নাই। নবীর তরিকা বাদ দিয়া সেজদা দিলেও গুনাহ হবে। আর নবীর তরিকায় খানা খাবেন সওয়াব, বাথরুমে যাবেন সওয়াব। নবীর তরিকায় যত আমল করবেন সওয়াব। নবীর তরিকায় নামাজ পড়লে যেমন ইবাদত, নামাজ পড়বেন না তাও ইবাদত। সূর্য যখন উঠবে তখন নামাজ পড়া ইবাদত। হ্যাঁ, রোজা রাখা এটা ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। নবীর তরিকায় যদি কেউ ঈদের দিন রোজা রাখে সওয়াব হবে না। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত করাই হলো মানুষের গুণ। মানুষের গুণ কি? এখন ইবাদতটা করবেন কেমনে? নিয়ম জানা লাগবে। নিয়ম জানানোর জন্যই হলো কোরআনুল কারীম। কোরআন শিখার জন্য আছে উলামায়ে কেরাম থেকে কোরআন শিখবেন, কোরআন শিখা ইবাদত করবেন, গুণের মানুষ হবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যারা কোরআন শিখা ইবাদত করবা, গুণের মানুষ হবা, আমি আল্লাহ তাদেরকে মানুষ বলে জান্নাত দিয়ে দিব। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কয়, আমি আগে কোরআন শিখাইছি, পরে গুণের মানুষ বানাইছি। কোরআনের মাধ্যমে ইবাদত করো। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, এত সম্মান। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনাদের এত মর্যাদা। মারিয়াম আলাইহিস সালামের মতো আপনাদের সম্মান। মারিয়াম আলাইহিস সালামের এত সম্মান। নবী হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলিয়া 4টা মহিলাকে বারবার ডাকবে, আসো জান্নাতের মধ্যে আসো। কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। কিসের সূর্যের গরম, কিসের জমিনের গরম, কিসের জাহান্নাম। জান্নাতের 8টা দরজা দিয়া ফেরেশতারা ডাকবে। কয়জন মহিলাকে? 4 জন মহিলাকে ডাকবে। ওদের কোনো হিসাব নাই। আল্লাহর ফেরেশতারা ডাকবে, আসো জান্নাতের বিছানা রেডি। এর মধ্যে 4 জনের 1 নাম্বার মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা জান। আল্লাহ তারে ডাকবেন ফেরেশতার মাধ্যমে। দ্বিতীয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয় হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, চতুর্থ হবে ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডাকবে, আসো জান্নাতের বাগান খোলা হয়ে গেছে।